কষে দেখি 1.1 দেখো সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। যে সিতারা বেগমের কাছে 60টি পেয়ারা ছিল, ঠিক আছে। তার 1/4 অংশ বিক্রি করলেন। অতএব 60টা ছিল, 60 এর মানে গুণিত 1/4 বিক্রি করলেন, 4 4 60 সমান 15টি। তাহলে এখন পড়ে রইল 60 বিয়োগ 15 সমান কত হবে? 45টি। ঠিক আছে। দেখো, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়ে হিসাব করে দেখি। মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছেন। 5/6 অংশ দিয়েছেন। অতএব 60 টাকার 5/6 মানে 60, তাই 6 × 6, 6 × 10 = 60, তাহলে 5 × 10 = 50 টাকা আমাকে দিয়েছে। আর দাদাকে দিয়েছে কত? দাদাকে 45 টাকা 7/9 অংশ। দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। অতএব 45 গুণিত 7/9, 9 × 9, 5 × 9 45, 5 × 7 = 35 টাকা। তাহলে আমাকে দিয়েছে 50 টাকা আর দাদাকে দিয়েছে 35 টাকা, তাহলে বেশি ওকে দিয়েছে। তাহলে অতএব উত্তর কত হবে? মা আমাকে বেশি টাকা দিয়েছে। 3 দাগে দেখো, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3 × 14, 4 × 7, 1 × 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। দেখো, গণেশবাবু 3 দিনে কাজ যথাক্রমে 3/14, 4/7, 1/21। অতএব মোট কাজ 3/14 যুক্ত 4/7 যুক্ত 1/21। তাহলে হরগুলো লসাগু করতে হবে। এই লসাগু করে দিচ্ছি আমি। 21, 7 আর 14। 7 খাওয়াবো, 7 × 3 = 7, 7, 7 × 2 = 14। তাহলে 7 × 3 × 2 × 1 সমান 7 × 3 = 6, 6 × 7 = 42 লসাগু। তাহলে আমরা এখানে 42 লিখবো। 14 × 1 = 14, 14 × 28, 3 × 14 = 42, 3 আর 3 × 3 = 9 যুক্ত 7 × 6 = 42 আর 4 × 6 = 24 যুক্ত 21 × 2 = 42 আর 2 × 1 = 2। এর উপরে আমাদের যোগ করতে হবে। 24 আর 2 = 26, 26 আর 9 = 35। তাহলে 35/42। এখানে কাটাকাটি করতে পারি 7 দিয়ে, 5 × 7 = 35, 6 × 7 = 42 সমান 5/6 অংশ। এত অংশ কাজ হয়েছে। অতএব
সম্পূর্ণ অংশ সমান 1। ঠিক আছে, এবারে কি আছে, কাজ বাকি আছে সম্পূর্ণ অংশ 1। ঠিক আছে, বাকি আছে 1 বিয়োগ 5/6, তাহলে লসাগু করতে হবে 6 বিয়োগ 5 সমান 1/6 অংশ। ঠিক আছে, এর উত্তর লিখতে হবে মোট 5/6 অংশ কাজ হয়েছে ও 1/6 অংশ বাকি আছে। 4 দাগে দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল ও 1/5 অংশ সবুজ ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা ছিল? লাল রং দিয়েছে 1/3 অংশ আর সবুজ রং দিয়েছে 1/5 অংশ। ঠিক আছে, তাহলে মোট দিয়েছে 1/3 যুক্ত 1/5, তাহলে 5 3 15, 5 যুক্ত 3 সমান 8/15 অংশ। ঠিক আছে, আর যদি সম্পূর্ণ অংশ 1 হয়, সম্পূর্ণ অংশ যদি 1 হয়, কি অংশ 1 বিয়োগ 8/15, তাহলে সব করতে হবে 15, 15 বিয়োগ 8 সমান 7/15 অংশ। ঠিক আছে, এটা বলেছে বাকি 14 মিটার, মানে বাকি 14 মিটার হলুদ রং, তাহলে যে বাকি অংশটা আছে এই বাকি অংশটাই সমান 14 মিটার। ঠিক আছে, অতএব বাকি 7/15 অংশ সমান 14 মিটার। ঠিক আছে, অতএব 1 অংশ সমান 14 ভাজিত 7/15 সমান 14 গুণিত 15/7, 7 থেকে 7, 7 দুগুণে 14, 15 দুগুণে 30 সমান 30 মিটার। ঠিক আছে, 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, তাহলে অতএব বাঁশটি 30 মিটার লম্বা। দেখো, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। একটি খাতার দাম 6.5 টাকা, 6.5 টাকা। এরকম কটা খাতা কিনছি? 15টি খাতার দাম, তাহলে 6.50 গুণিত 15 কত হবে? 6 15 90 আর 5 75, মানে 900 টাকা। তো কত হবে? 97 টাকা 50 পয়সা। ঠিক আছে, অতএব 15টি খাতার দাম 97.50 টাকা। 6তে দেখুন, একটি বাক্সের 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি 6তে দেখো একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। একটি প্যাকেটের দাম, এই প্যাকেটের ওজন, একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। ঠিক আছে, এরকম 12টি প্যাকেট আছে, 12টি প্যাকেটের ওজন
12 গুণিত 2.84 তবে 34.08 কিগ্রা। ঠিক আছে, এবং বাক্স ও প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা। ঠিক আছে, তাহলে বাক্সটির ওজন 36 বিয়োগ 34.08। ঠিক আছে, এটি বিয়োগ করতে হবে। এখানে 3600 34.08, এখানে 8 আর 2 10, 1 9, এখানে 5 রেখে 6, কত হবে 1.92 কিগ্রা। ঠিক আছে, এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 800 টাকা হলে 0.15 অংশের দাম হিসাব করি। এটাকে দেখো, 0.75 অংশের দাম 1800 টাকা। 1800 টাকা, তাহলে এক অংশের দাম কম হবে, তাহলে 1800 বাই 0.75 টাকা। এটা 0.15 অংশের দাম 1800 বাই 0.75 গুণিত 0.15। দশমিক উঠে গেল, 15 × 15, 5 × 5 = 75, 5 × 1 = 5, 5 × 3 = 15, 16 × 17 = 18, 3 আর 6, 5 6 30, 0 360 সমান 360 টাকা। আটাতে দেখো, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিলেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। অর্থাৎ থেকে দেখো, অদিতাদি তার জমির অর্ধেকের 7/8 অংশ তার ভাইকে দিয়েছেন। এতে অর্ধেক কত, 1/2 অর্ধেক, অর্ধেকের 7/8 সমান 7 × 1 = 7 আর 2 × 16 অংশ। ঠিক আছে, বাকি অংশ 1 বিয়োগ 7/16, তাহলে লসাগু 16, এখানে 16 বিয়োগ 7 সমান 9/16 অংশ। 16 অংশ করে দিয়েছে 3 ছেলের মধ্যে। 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। অতএব 9/16 ভাজিত 3 হবে 9/16 গুণিত 1/3, 3 × 1 = 3, 3 × 3 = 9 সমান 3/16 অংশ। ঠিক আছে, অতএব উত্তর কী হবে, 3/16 অংশ করে 16 অংশ করে প্রত্যেকে জমি পেল। ঠিক আছে।